একদমই ভালো লাগছে না, আমার পাগল লাগছে। এই চুলগুলোকে আমি কেটে ফেলবো। ফ্রম দিস টু দিস। দেখ জীবনও চুল কাটেনি। সবাই হিংসা করে আমায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘ 4 বছর ধরে একটু একটু করে যত্ন করে বড় করা আমার এই চুলগুলোকে আমি কেটে ফেলবো। দুর্গাপুজোর আগেও চুল কেটেছিলাম, কিন্তু সেটা এতটুকুর থেকে একটু বেশি ছিল। বাট এবারে আমি অর্ধেকেরও বেশি চুল কেটে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চুলটা কতটা বড় কাটার পরেও। বাট আমার এই চুল কাটার সিদ্ধান্ত কেন আমি নিয়েছি সেটা পার্লারে যেতে যেতে তোমাদেরকে বলছি। বাড়ি থেকে আমি বেরিয়ে গেছি পার্লারে যাওয়ার উদ্দেশ্যে, বাট আমার বুকের ভেতরে এত জোরে জোরে ধাক ধাক করছে, আমার মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ঠিক কতটা ভয় করছে। বাট তা সত্ত্বেও আমাকে এটা করতেই হবে, আমাকে চুলটা কাটতেই হবে। এবার আসি কেন চুল কাটবো। আসলে আমি যদি সকাল 10টায় শ্যাম্পু করি, আমার চুলটা শোকাতে শোকাতে লাগে হচ্ছে বিকাল 5টা। তাও ঠিক করে আমি সবসময় ন্যাচারালভাবে আমার চুলটাকে শোকাই। আর আমার প্রচণ্ড ঠান্ডার দোষ আছে, একদিন শ্যাম্পু করলেই আমার ঠান্ডা লেগে যায়। আমি চুলে তেল দিতে পারি না কারণ আমার ঠান্ডা লেগে যায়। আমি চুলে দই দিতে পারি না কারণ আমার ঠান্ডা লেগে যায়। একদিন ছাড়া একদিন শ্যাম্পু করতে পারি না কারণ আমার ঠান্ডা লেগে যায়। আর এখন শীতকাল আসছে, তো ভীষণ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমার জন্য চুলটা ম্যানেজ করা। আমি চুলগুলোকে কোনোভাবে ম্যানেজ করতে পারছি না, আর আমার প্রচণ্ড শরীর খারাপ থাকছে, চুল ভীষণ পরিমাণে পড়ছে আমার। মানে মাঝখানে এক মাস ভীষণ শরীর খারাপ ছিল, আমি এগুলো চুলের যত্ন নিতে পারিনি, আর আমার চুল ভীষণ পরিমাণে উঠে পড়ে যাচ্ছে। তো এখন চুল পড়ে যাওয়ার থেকে ভালো আমি পরে আবার বড় করে নেব, তাই না? সেই জন্য চুলগুলোকে আমার কেটে ফেলতে হচ্ছে। বিশেষ করে আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না, সেই জন্যই আমাকে চুলটা কাটতে হচ্ছে। আর আমি পার্লারের সামনে চলে এসেছি, আমার খুব ভয় লাগছে। আমি ভাবছি পালিয়ে যাবো নাকি কাটবো। ওকে, মানে জানি না, চলো যাই ভেতরে। আমার চুল কাটা শুরু করে দিয়েছে, পুরো একবারে ঘ্যাচ করে কেটে দিয়েছে। কতটা, ও মাই গড! আমি না ভাবতে পারিনি যে এতটা ছোট হয়ে যাবে। আমি বলেছিলাম যে সামনে থেকে ছোট করো, কিন্তু তাই বলে সামনে থেকে এত ছোট করে দিয়েছে। ভাই, আমার কানের থেকে একটু বড়, মানে সামনের চুলগুলো এতটাই ছোট হয়ে গেছে সব। বাট ইটস ওকে, অলওয়েজ ওয়েল, সব কিছু ঠিকঠাকই হবে। আমাকে দেখতে ভালোই লাগবে খুনি। আর কি বলবো, আমি তো ভীষণই টেনশনে, মানে আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার মনের ভেতরে কি চলছিল। এই যে এবার এটা ধরবে আর এখান থেকে খাচাত করে কেটে দেবে। ও মাই গড! আমি এগুলো আবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার চোখটা দেখো কত মোটা মোটা হয়ে গেছে। আমি দেখছি যে আমি কি করে দিলাম, আমি এতটা ছোট করে দিচ্ছি। দেখো আমার কিন্তু তখন মানে চুলটা কাটার পর আমার খুবই ভালো লাগছিলো, বাট আমি এখন এই যে ভিডিওটা এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার বুকের ভেতরে এত জোরে কান্না আসছে, কিন্তু আমি কাটতে পারছি না কারণ আমি নিজের ইচ্ছে চুলগুলো কেটেছি। এখন যদি আমি ভ্যাভা করি, কান্না করি, আমার বাড়ির সবাই জুতো দিয়ে মারতে আসবে। এমনিতে চুলটা কাটার পরে সবার রিয়াকশান মানে খুবই বাজে ছিল, আমাকে সবাই তেড়েই আসছিলো মারার জন্য। সেগুলো তোমরা ভিডিওর পরে দেখতে পারবে। ফাইনালি ইটস ডান। আর আমার মুখের হাসি তোমরা দেখো জাস্ট, আমি এত হ্যাপি হয়ে গেছিলাম যে আমাকে এত সুন্দর লাগছে। বাট যখনই আমি এই দৃশ্যটা দেখলাম, আমার চুল, এতগুলো চুল, ভাই এত চুল কেটে ফেলে দিয়েছে, তখন আমার মনের অবস্থা কিন্তু তোমরা ভালো করেই হয়তো বুঝতে পারছো। আমি কোনো নাটক করছি না। আমার মানে এই পার্লার থেকে চুলগুলোকে বাড়ি নিয়ে আসতে ভালো হতো, বাট কী আর বলবো। এখন আমাকে ব্লো ড্রাই করে দিচ্ছিল, মানে ব্লো ড্রাই করে চুলটাকে ভীষণ সুন্দরভাবে সেট করে দেয় না, ওটাই করছিল। বাট কারেন্ট চলে গেছে গাইস, ব্লো ড্রাই করতে করতে। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে বসেছিলাম যে কখন কারেন্ট আসবে, বাট তারপরে আমার আর ভালো লাগছিল না, কারণ আমি তো সেই শ্যাম্পুই করবো, তাই না? সেই জন্য আমি বললাম যে ছাড়ো, আমাকে আর করতে হবে না, আমি এইভাবেই বাড়ি চলে যাই। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দিস ইজ মাই ফাইনাল লুক। বাড়ি গিয়ে আরও ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো খুব পছন্দ হয়েছে। আমার এরকম করলে কানে কি করে ভালো লাগছে না মনে? একদমই ভালো লাগছে না, আমার পাগল লাগছে।
ইস, ভালো লাগছে না? ভালোই লাগছে, আমার চুল পরে টাক হয়ে যাচ্ছিল। হ্যাঁ দেখো সবাই, দেখো এখন দেশের লোক ডেকে ডেকে দেখাচ্ছে, দেখি সবার রিয়াকশন দেখে আসি। সবাই ডেকে ডেকে দেখাচ্ছে আমার যে দেখ জীবনও চুল কাটেনি, ওর জীবন এত বড় এত ওই দেখ তোর কাকার কাছে যা দেখিস কেন মানে তুই। কাকা তো দেখে গেল, কাকা তো কিছু বললেনি, কাকা তো হাসতে না হাসতে কাকার বলতো আমি এই কাটতেছি এই কই তো চুলটা দেখা আগে চুলটা দেখা ওই দেখো বলছে ভালো লাগছে। হ্যাঁ অত চুল নাই খালি লম্বাই যা ওর তো সেই চুল চুল উঠে গেছে আমাদের বাড়ি এসে। কই দেবে, ভালো লাগছে না? হুম, ভালো লাগছে। কাকিরা তো ফিট পরে অজ্ঞান হয়ে যাচ্ছে, এত চুল কেটে কি বিচ্ছিরি করে দিয়েছে তাই বলে যাচ্ছে। না না আসবি তো, দেখি যে আমার ভাইয়ের রিয়াকশন কি হয়। আরে চুলই তো আবার তো বড় হয়ে যাবে, এত কষ্ট পার কি আছে? কি বেকার লাগছে। ভালো লাগছে না? কি আগে কত ভালো ছিল, কি করি ভালো লাগছে, আই নো। ভালো লাগছে। সবাই হিংসা করে আমায়, সেই জন্য বলছে আমার চুল কেটে ভালো লাগছে না। আরে আমি কত খুশি, এরম করে আমি কিন্তু এমনি ডিপ্রেশনে মরে যাব। আমি ভাবছি যে কতদিন পর্যন্ত এই খুশি থাকবে, আর আমি কান্না শুরু করবো, কারণ প্রতি বছর তাই হয়, চুল কাটার পরে খুব খুশি থাকি, 2-4 দিন পরে আমি কান্না শুরু করি। কিন্তু এদের সবার রিয়াকশন দেখে মনে হচ্ছে আবার এখনই কান্না শুরু কত করবো। বড় বড় চুল ছিল তো, কি করলি তুই? তোমরা তো দেখলে বাড়ির সবার রিয়াকশন, সবার মুখে জাস্ট একটাই কথা, যে ভীষণ বিচ্ছিরি লাগছে। বলছে না যে ভালো লাগছে না, বলছে বিচ্ছিরি লাগছে। এটা কোনো কথা হলো? এদের এই কথার জন্য আমার চুল কেটে আসার পরে 2-3 দিন ধরে আমি নীরবতা পালন করেছি এই শোকে। বাট এখন আমি ভীষণ হ্যাপি, কারণ আমার চুল কেটে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার হেয়ার কাটটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। টিল দেন স্টে টিউনড, টাটা।